চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত জঙ্গল সলিমপুরে অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের আস্তানায় আবারও যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল ৬টা থেকে পুলিশ র্যাবের এই যৌথ অভিযান শুরু হয়। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সেখানে সেনাবাহিনীও প্রস্তুত আছে। জঙ্গল কেটে অবৈধভাবে প্লট বিক্রি এবং সন্ত্রাসীদের আড্ডার জন্য আলোচিত এই এলাকা। এর আগে গত জানুয়ারি মাসে অভিযানে গিয়ে র্যাব কর্মকর্তা নিহত হওয়ার পর নতুন করে আলোচনায় আসে জঙ্গল সলিমপুর। এরপর সেখানে সমন্বিত অভিযান চালানোর বিষয়টি সামনে আসে। জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকায় তখন আর অভিযান চালানো হয়নি। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, এখনো পর্যন্ত অভিযানের কি তথ্য আছে আপনার কাছে? আইনশৃঙ্খলা বাহিনী এই জঙ্গল সলিমপুরে সুনির্দিষ্ট কি কারণে অভিযান চালাচ্ছে? চৈতি, চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে এখনো অভিযান চলমান রয়েছে। ভোররাত থেকেই শুরু হওয়া এই অভিযানে প্রায় ৩,০০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা অংশ নিয়েছেন এবং এখানে এখনো পর্যন্ত যেহেতু অভিযান চলমান, ফলে আমরা আসলে পুরোপুরি তথ্য এখন আসলে জানতে পারিনি। তবে মাঝখানে এডিশনাল ডিআইজি নাজমুল হাসান তিনি আমাদেরকে বলেছেন যে তারা সকাল থেকে যখন অভিযান চালাচ্ছে এবং ভিতরে তারা দেখতে পেয়েছেন যে আসলে কিছু জায়গা, যেহেতু ওখানে অভিযান শুরু হয়েছে, অভিযান তার আগে থেকেই সন্ত্রাসীরা কিছু ছোট ছোট ব্রিজ সেগুলো তারা ভেঙে রেখেছে এবং গাড়ির রাস্তার উপর আড়াআড়ি করে ট্রাক রেখে দিয়েছে। তো এই বিষয়ে আসলে আমরা নাজমুল হাসানকে জিজ্ঞেস করেছিলাম যে যেহেতু অভিযানটা পরিচালিত হয়েছে ভোরবেলা, তাহলে সন্ত্রাসীরা কিভাবে আগাম খবর পেলেন। তো সেক্ষেত্রে তিনি জানিয়েছেন যে যেহেতু আসলে একটা বড় ভলিউমে এই অভিযানটি পরিচালিত হচ্ছে, প্রায় ৩,০০০ সদস্য, ফলে কোনো কারণে আসলে অভিযানের খবরটা হয়তো কোনো কারণে লিক হয়েছে, যে কারণে সন্ত্রাসীরা আগে থেকে কিছুটা প্রস্তুতি নিয়ে রেখেছে। এবং তারপরেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তিনি বলছেন যে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে চারিদিকেই আসলে মূলত অভিযানটি চলছে, যেহেতু এটি একটি পাহাড়ি এলাকা, ৩,০০০ একর জুড়ে এই এলাকাটি, এবং এই দুর্গম এলাকাটিতে আসলে বিভিন্ন দিকে যাওয়া আসা করা যায়। ফলে আসলে এখানে সন্ত্রাসীদের ধরতে যারা আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা অভিযান চালাচ্ছে তাদের কিছুটা ব্যাগ পেতে হচ্ছে, যেহেতু এটি একটি সমতল জায়গা না, পাহাড়ি জায়গা। ফলে এর আগে অনেকদিন ধরে আসলে এখানে এই সন্ত্রাসীর অভয়ারণ্য হিসেবে এটি আছে এবং এর আগেও বেশ কয়েকবার এখানে অভিযান চলেছে। যতবারই অভিযান চালাতে এসছে ততবারই আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সন্ত্রাসীদের আসলে মারামারি হয়েছে, হামলা হয়েছে। এবং গত ১৯শে জানুয়ারি এখানে যখন র্যাবের কিছু সদস্য অভিযান চালাতে আসে, তখন তারা র্যাবের সদস্যের উপর হামলা চালায় এবং ৪ জন সদস্য আহত হয়েছে, একজন মারা গেছেন। তো তারপর থেকে মূলত আসলে প্রশাসনের পক্ষ থেকে এখানে একটি বড় ধরনের অভিযান পরিচালনার কথা রয়েছে। সর্বশেষ আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এখানে মূলত যে অভিযানটি সেটি পরিচালিত হচ্ছে এবং এখানে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাই আসলে মূলত এই যে অভিযানটি, সেই অভিযানে আসলে সবাই অংশ নিয়েছে এবং ভোর থেকে শুরু হওয়া সেই অভিযানটি এখনও চলমান আছে। এটি একটু আরও দীর্ঘ সময় ধরে চলবে, যেহেতু একটি অনেক বড় একটি এলাকা এবং যেহেতু পাহাড়ি এলাকা, তো ফলে পুরোপুরি অভিযানটি শেষ করতে আরও কিছু সময় লাগবে। তো সে পর্যন্ত আসলে আমরা অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই অভিযান শেষ হলে নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার মাধ্যমে আমরা জানতে পারবো। ধন্যবাদ রাজীব, যুক্ত হবার জন্য। আমাদের সাথে চট্টগ্রাম থেকে ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া।